নিচে 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 পুরস্কার দিয়ে তো বিস্কুট দেবে বসুর ১২৯তম জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সব থেকে উজ্জ্বল তারকা এবং দেশ ত্যাগ দেশপ্রেমের মূর্ত প্রতীক। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন। তিনি প্রথমে ছোটবেলায় উড়িষ্যায় ইংরেজদের স্কুলে ভর্তি হয়েছিলেন। তখন থেকেই তার মধ্যে দেশপ্রেমের যে আগুন জ্বলে উঠেছিল। পরবর্তীকালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশুনো সম্পন্ন করে সম্পূর্ণভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। তো তিনি ভারতবর্ষের সর্বভারতীয় কংগ্রেসের দুবার সাধারণ সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সেই সময় মহাত্মা গান্ধীর সাথে তার আদর্শগত কিছু মতানৈক্য হওয়ার জন্যে তিনি কংগ্রেস ত্যাগ করে আলাদাভাবে ফরওয়ার্ড ব্লক নামে একটা পার্টি গঠন করেন এবং পরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে শুধুমাত্র অহিংস এবং সত্যাগ্রহের মাধ্যমে স্বাধীনতা আসা সম্ভব নয়। সেই জন্যে তিনি সত্যাগ্রহ এবং অহিংস নীতির পাশাপাশি তিনি সশস্ত্র আন্দোলনের জন্য ডাক দিয়েছিলেন এবং তিনি সারা ভারতবাসীর জন্যে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। তার সেই উদাত্ত বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অর্থাৎ ইংরেজ দুঃশাসন থেকে ভারতকে মুক্ত করার জন্যে তিনি সমগ্র ভারতবাসীকে আহ্বান জানিয়েছিলেন যে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব ত্যাগ করে সারা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারত মাতাকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন। তিনি 1941 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বশেষ লড়াই করার জন্যে তিনি দেশ ত্যাগ করে জাপানে, জার্মানি এবং রাশিয়াতে ঘুরে সেখানকার যুদ্ধবন্দী ভারতীয়দের এক জায়গায় করে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং সেই আজাদ হিন্দ ফৌজ নিয়ে তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তো এই জন্যে আজ আমরা তাকে তার এই জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার যে দেশপ্রেম, তার দেখানো যে আত্মত্যাগের যে নমুনা, সেই আত্মত্যাগ এবং দেশপ্রেম থেকে আমরা শিক্ষা নিয়ে যাতে আমরাও আমাদের দেশকে সেইভাবেই ভালোবাসতে পারি, আমাদের দেশের উন্নতির জন্যে আমাদের দেশের সমস্ত রকমের কুসংস্কার এবং সব অনাচার দূর করে দেশের প্রতি কাজ করব আমরা সকলে এবং তার জীবন থেকে আমরা অনুপ্রেরণা নেব। বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়।